কি কি বলে তুমি? এসব কি বলছে রূপা? আই লাভ বাবা, আই মিস বাবা। আমাদের বাবা তো মস্ত বড় ডাক্তার, সবাইকে সারিয়ে দেয়। ধরবে না আমাকে, কেউ ধরবে না, বললাম না ধরবে না। এই এই কি করছো কি? যাও দূরে সরো, দূরে সরো। তোরা এখানে কেন এসেছিস? তুমি হঠাৎ করে বেরিয়ে পড়লে, তাই রূপারাও তোমাকে খুঁজতে বেরিয়ে পড়লো। এরা যে যাই বলুক না কেন, এদের নিয়ে আমার মনে একটা খটকা থেকেই যাচ্ছে। ঠিক আছে তোমরা। উর্মি, কে হয় ওরা তোমার? ওরা আমার মেয়ে। তুমি যাও, ওদেরকে নিয়ে যাও, যাও। পরিস্থিতির জন্য কত মিথ্যে বলতে হচ্ছে আমার মেয়েটাকে। হ্যাঁ, আমাদের আমার মতন দেখতে, বাবা না। কি হয়েছে? কি হয়েছে এখানে? কি হয়েছে? স্যার এই যে এই পেশেন্ট। কি হয়েছে? এই ইঞ্জেকশনটা ও দিয়েছে? কে ও? ওকে, যে কোনো মুহূর্তে যে কারো ক্ষতি করে দিতে পারে। স্যার এই পেশেন্টকে এখানে রাখা আর একদম ঠিক হচ্ছে না। প্লিজ স্যার, এই পেশেন্টকে অন্য কোথাও একটা শিফট করার আপনি ব্যবস্থা করুন। একে আর এখানে কোনোভাবেই রাখা সম্ভব নয় স্যার, প্লিজ। কেন, কি করেছেন উনি? তুই জানো না ও কি করেছে? এই পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, সিমটম বুঝে ওকে ওর জীবন দান করেছে এই ডাক্তার। এই ইঞ্জেকশনটা না দিলে পেশেন্টকে সার্ভাইভ করা সম্ভব হতো না। আমি এর জন্য কোনো কার্ডিওলজিস্টের সঙ্গে নিশ্চয়ই কনসাল্ট করতাম, বাট হি ডিড ইট। উর্মি, হি ডিড ইট। বড় ডাক্তার না হলে ওর পক্ষে এটা প্রসিড করা সম্ভব হতো না। আই এম শিওর হি ইজ এ ডক্টর। আমি এ ব্যাপারে অনেকটা নিশ্চিত। এত বড় একজন ডাক্তারের নাম জানাটা খুব সহজ হবে এবং ওর পরিচয়টা জানাটাও আমার পক্ষে খুব সহজ হবে।